আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কালীপুজোর মাঝেই অশান্ত কাকদ্বীপ। সূর্যনগরে কালী মূর্তি ভাঙ্গাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ। নন্দীগ্রামে চুরি করে জিতেছে, ভবানীপুরেও হারাবো। শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়েই গোষ্ঠী দ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হাসপাতালে ভাইফোঁটা, আহত সাংসদ খগেন মুর্মুর কপালে ভাইফোঁটা দিলেন বিধায়ক শ্রীরূপা। নিয়ে বিজেপিতেই গৃহযুদ্ধ, মতুয়াদের নাম বাদ পড়ার সংখ্যা নিশীথ অসীমের। 7 বছর ধরে স্বামীর অনুপস্থিতিতে আসতেন রোজ রাতে। যুবক বিয়ে করতে চাইতেই গৃহবধূর দাবি ওকে চাই না। যা তা কেলেঙ্কারি কাণ্ড। বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে হামলা ভাঙচুর, ফের শিরোনামে দিনহাটার ভেটাগড়ি। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। নিয়োগ দুর্নীতিতে 9 ঘন্টা জিরা শেষে বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শান্তিপুরের বামাকালীর নাচ দেখে মুগ্ধ শাহরুখ, কি পোস্ট করল কেকেআর। বিকট শব্দে কেঁপে উঠল বীরভূমের গ্রাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বছর পরও। অথচ সরকার চুপ। কালীমূর্তি ভাঙ্গা নিয়ে প্রশাসনকে আক্রমণ শ্রমিকের, দোষীদের ছাড়া হবে না দাবি পুলিশের। পুলিশি ভ্যানে কালী বিগ্রহ, মমতার প্রশাসনকে কাঠগড়ায় তুলে শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ। এর আগে 17 জেলায় 700 সিএএ ক্যাম্প খুলেছে বিজেপি। রাজনৈতিক দরজায় তৃণমূলের পাল্টা। যদি পুরুষ হও, মায়ের দুধ খেয়ে থাকো তো আমাদের সামনে এসো। পাক সেনা প্রধান মুনিরকে চরম হুঁশিয়ারি শীর্ষ টিটিপি কমান্ডারের। বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য, একাউন্টারে নিহত বিহারের কুখ্যাত রঞ্জক পাঠক গ্যাংয়ের 4 সদস্য। দুর্গাপুর কাণ্ডের নজরে মাস্টার মাইন্ড, আদালতে বিস্ফোরক, নির্যাতিতার আইনজীবী। আসানসোলের বিশাল চিটফান্ড জালিয়াতির মাথা তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ, ফের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। কার্বাইড বন্দুক কেড়ে নিল দৃষ্টিশক্তি। মধ্যপ্রদেশ অন্ধ হয়ে গেল 14 শিশু। মিনি কামান বিক্রিতে প্রশ্ন। প্রশাসনিক নির্দেশ কলাপাতা, সরকারি কর্মীদের অফিসে যেতে বাধা দিচ্ছে প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়কের অনুগামীরা। হলে রাজ্য থেকে বাদ পড়বে 1.5 কোটির বেশি ভোটার। কোচবিহারে বাদ 3 লক্ষ, বিরাট ভবিষ্যৎবাণী নিশীথ প্রামাণিকের। কাকদ্বীপে প্রিজন ভ্যানে কালী প্রতিমা, অবশেষে মুখ খুলল বাংলা পক্ষ। ফের স্বাভাবিকের পথে শিলিগুড়ি মিরিক, যোগাযোগ খুলছে বিকল্প রাস্তা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্থানীয় এক মন্দিরে কালীমূর্তি ভাঙচুরের অভিযোগে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী মন্দিরে ঢুকে প্রতিমার একাংশ ভেঙে দেয় বলে দাবি করেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান, অবরোধ গড়ে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। কয়েকজন আহত হন। এদিকে প্রশাসন জানিয়েছে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে এবং কোনোভাবেই দোষীদের রেহাই দেওয়া হবে না। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের মন্তব্যে ফের চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে। তিনি বলেন, নন্দীগ্রামে চুরি করে জিতেছে, এবার ভবানীপুরেও হারাবো। তার এই মন্তব্যের পরে তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। দলের একাংশ মনে করেছে এর ফলে বিরোধীদের হাতে সুযোগ চলে আসবে। তবে অসিত মজুমদার দাবি করেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি কেবল রাজনৈতিক বাস্তবতার কথা বলছেন, দলের ভাবমূর্তি নষ্ট করার কোনো উদ্দেশ্য তার ছিল না। ভাইফোঁটার দিন এক আবেগঘন দৃশ্য দেখা গেল হাসপাতালে। আহত সাংসদ খগেন মুর্মু হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় ছিলেন। তাকে দেখতে এসে বিধায়ক শ্রীরূপা মিত্র তার কপালে ভাইফোঁটার ফোঁটা দেন। 2 রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে ভাই বোনের এই সম্পর্কের বন্ধন হাসপাতাল চত্বরে উষ্ণতা এনে দেয়। শ্রীরূপা বলেন, রাজনীতি পেরিয়ে সম্পর্কটাই বড়। খগেনদা সবসময় আমার ভাইয়ের মতো। উপস্থিত রোগী, নার্স এবং চিকিৎসকরাও এই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসআইআর তালিকা প্রকাশের আগে বিজেপির ভেতরে উত্তেজনা চরমে। মতুয়া সম্প্রদায়ের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং উত্তর 24 পরগনার নেতা অসীম সরকার। তাদের বক্তব্য, মতুয়াদের বাদ দিলে তার রাজনৈতিক প্রভাব ভয়ঙ্কর হতে পারে। বিজেপির একাংশ আবার বলেছে, এখনই চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি।
নেতৃত্ব পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে, কিন্তু সংগঠনের ভেতরে মতভেদ আরও প্রকট হচ্ছে। জলপাইগুড়িতে এক গৃহবধূ ও এক যুবকের সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ, গৃহবধূর স্বামী 7 বছর ধরে বাড়িতে অনুপস্থিত। সেই সময় প্রতিদিন রাতেই এক যুবক তার বাড়িতে যেতেন। সম্প্রতি সেই যুবক তাকে বিয়ে করার প্রস্তাব দিলে গৃহবধূর জবাব, ওকে চাই না। এরপরেই শুরু হয় ব্যাপক অশান্তি। আশেপাশের লোকজন জড়ো হয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে দেয়। ঘটনাস্থলেই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দিনহাটার ভেটাগুড়ি এলাকায় বিজেপি নেতা বিজু কুমারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মোটর সাইকেল যোগে এসে বাড়ির জানালা ও দরজা আর ইট পাটকেল নিক্ষেপ করে। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না, তাই সরাসরি শারীরিক আঘাত এড়ানো সম্ভব হয়। হামলার খবর পেয়ে স্থানীয় মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ করে এবং পুলিশের নজরদারির বাড়ানোর দাবি জানায়। স্থানীয় প্রশাসন জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর হয়েছে। এছাড়া নিরাপত্তা বৃদ্ধির জন্য বাড়ির আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, এই ধরনের ঘটনা স্থানীয় রাজনৈতিক উত্তেজনাকে আরও প্রকট করেছে। পশ্চিমবঙ্গের কারাগার ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির কাছে প্রায় 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের অংশ নেন। তদন্ত সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন এবং কিছু প্রার্থীকে অন্যদের উপর অযৌক্তিক সুবিধা দিয়েছেন। জেরার পর মন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। পাশাপাশি ইডি আদালতে আবেদন করেছে মন্ত্রীর গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই মামলার ফলাফল রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের শান্তিপুরে অনুষ্ঠিত বামা কালীর নাচে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিনি ঐতিহ্যবাহী নৃত্য শৈলীর প্রশংসা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন এবং বলেন, এমন সাংস্কৃতিক ঐতিহ্য দেশকে গর্বিত করে। কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে এই নাচের ভিডিও শেয়ার করে। অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও পর্যটকরা অংশ নেন এবং নাচের আয়োজন নিয়ে প্রশংসা করেন। এই ধরনের অনুষ্ঠান স্থানীয় সংস্কৃতি ও পর্যটনকে নতুন বার্তা দেয়। বীরভূম জেলার লাউদহ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তা নিষ্ক্রিয় করে। বোমাটি নদীর কাছাকাছি একটি পুরাতন জমিতে পাওয়া যায়। বোমা নিষ্ক্রিয় করার সময় আশেপাশের এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে যান এবং কম্পন অনুভব করেন। পুলিশ জানিয়েছে, এটি WWII এর বাকি অবিস্ফোরিত বোমা, যা দীর্ঘদিন ধরে মাটি ও পলি দিয়ে ঢাকা ছিল। প্রশাসন সতর্ক করেছে, মানুষের নিরাপত্তার জন্য এলাকাটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। কাকদ্বীপের একটি মন্দিরে কালীমূর্তি ভাঙার ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের উপর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার শুধু চুপ করে আছে। হিন্দু ধর্মের অবমাননার ক্ষেত্রে প্রশাসন উদাসীন। এদিকে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে বলেছে, মূর্তি ভাঙার ঘটনায় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মানুষ ও ধর্মপ্রাণীরা ঘটনায় ক্ষুব্ধ এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করেছে। কাকদ্বীপের কালীপুজো উপলক্ষে একটি কালী প্রতিমা পুলিশ ভ্যানে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে প্রশাসন কালীপুজোর ধর্মীয় ভাবাবেগকে অবমাননা করেছে। পুলিশ জানিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রতিমা ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অ্যামেন্ডমেন্ট চালুর আগে পশ্চিমবঙ্গের 17টি জেলায় 700টি CCAA ক্যাম্প খুলতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে তারা নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়। তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে সমালোচনা করেছে। দিল্লির পুলিশ বিহারের কুখ্যাত রঞ্জক পাঠক গ্যাংয়ের 4 সদস্যকে একাউন্টারে হত্যা করেছে। এই গ্যাংটি বিহার বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিল। পুলিশ অভিযানে গ্যাংয়ের সদস্যরা নিহত হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। দুর্গাপুরের একটি ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে একজন প্রভাবশালী ব্যক্তির নাম সামনে এসেছে। নির্যাতিতার আইনজীবী আদালতে দাবি করেছেন যে এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাদের হাত রয়েছে। তিনি আরও বলেছেন, এই ঘটনার পেছনে বড় কোনো চক্রান্ত রয়েছে, যা তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হবে। আসানসোলের একটি বিশাল
চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনায় তৃণমূল নেতা তহসিন আহমেদের বিরুদ্ধে নতুন তথ্য সামনে এসেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এই চিট ফান্ডের জালিয়াতি মূলত তহসিন আহমেদের নেতৃত্বে পরিচালিত হয়েছে। তারা দাবি করেছেন, সাধারণ মানুষ এই কেলেঙ্কারির শিকার হয়েছেন এবং তহসিনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মধ্যপ্রদেশের এক ঘটনায় 14 জন শিশু কার্বাইড বন্দুকের বিস্ফোরণে অন্ধ হয়ে গেছে। শিশুরা স্থানীয়ভাবে বিক্রি হওয়া মিনি কামান ব্যবহার করেছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ধরনের বন্দুক বিক্রির জন্য অনুমতি নেওয়া হয়নি এবং তারা এই ঘটনার পেছনে সরবরাহকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। চিকিৎসকরা আহত শিশুদের তৎক্ষণাৎ চিকিৎসা দিয়েছেন, তবে তাদের চোখে স্থায়ী ক্ষতি হয়েছে। ত্রিপুরায় সরকারি অফিসগুলোতে সরকারি কর্মীদের অফিসে যেতে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়কের অনুগামীরা প্রশাসনিক নির্দেশ অমান্য করে এই পদক্ষেপ নিয়েছে। প্রশাসন জানিয়েছে, এটি আইন বিরুদ্ধ কার্যকলাপ এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সরকারি কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। কার্যক্রম শুরু হলে কোচবিহার সহ রাজ্যের 17টি জেলায় 1.5 কোটির বেশি ভোটার বাদ পড়তে পারেন। বিশেষভাবে কোচবিহারে প্রায় 3 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষক নিশীথ প্রামাণিক বলেন, এটি রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াবে। কাকদ্বীপে পুলিশ প্রিজন ভ্যানে একটি কালী প্রতিমা নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলা পক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা নিয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ধর্মীয় ও রাজনৈতিক পর্যায়ে উত্তেজনা তৈরি করেছে।